বাংলাদেশে বেশ কয়েকটা কোয়ালিটিফুল পাবলিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে, তবে সেখানে সিট সংখ্যা লিমিটেড। বাট আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট স্টুডেন্টদের সংখ্যা তো আরও বেশি। সো যাদের স্বপ্নই ইঞ্জিনিয়ারিং পড়ার, তারা লাস্টে গিয়ে একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি হয়। তাতে আসলে খুব বেশি সমস্যা নেই। তোমার যদি ক্যাপাবিলিটি থাকে খরচ মেনটেন করার, তুমি যদি নিজে ঠিকঠাক পড়াশোনা করো, নিজে যদি স্কিলফুল হও, তুমি অবশ্যই ফিউচারে সুন্দর একটা স্কোপ বের করে নিতে পারবা লাইফের, এবং তুমি লাইফ অবশ্যই ভালো কিছু করতে পারবা। আর বাংলাদেশের প্রাইভেট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো নিয়েও যদি বলি, এখানে বেশ কয়েকটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে যেখানে পড়াশোনার খুবই হাই স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়, যতটুকু আমি শুনেছি। এবং তার মধ্যে শুরুতেই নাম চলে আসে আইইউটি, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, দেন এমআইএসটি, দেন হচ্ছে অস্ট। সো এই যে ইউনিভার্সিটিগুলোর নাম বললাম, এগুলোতে প্রতি বছরই অসংখ্য ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট স্টুডেন্টরা ভর্তি হয়ে থাকে এবং তারা পরবর্তীতে লাইফে ভালো কিছুই করে। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আইইউটি, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির ভর্তি পরীক্ষার সিস্টেম নিয়ে। এখানকার ভর্তি পরীক্ষাটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং। যদিও তোমার কাছে মনে হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি এমনি এমনি মনে ভর্তি হতে পারবো, না, এখানে ভর্তি পরীক্ষার ন্যূনতম যে রিকোয়ারমেন্ট সেটাও অনেক হাই, ভর্তি পরীক্ষাটাও অনেক স্ট্যান্ডার্ড। সো তোমার কিন্তু একটা কম্পিটিশনের মধ্যে দিয়ে এখানে ভর্তি হইতে হবে, এবং এখানে স্কলারশিপেরও সিস্টেম আছে। সো পুরোটা নিয়েই বিস্তারিত আলোচনা করা যাক। এমআইএসটি এবং অস্ট নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো। ওকে, সো প্রথমে আসো আইইউটির অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট নিয়ে। আইইউটির ফর্ম তুলতে তোমার এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম জিপিএ লাগবে 4.5। তবে এইচএসসি পরীক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটাতে তোমার A+ থাকাই লাগবে গত বছরের সার্কুলার অনুযায়ী, এবং ইংলিশে তোমার থাকতে হবে ন্যূনতম A। তার মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটাতে A+ লাগবে, ইংলিশে লাগবে ন্যূনতম A, তাহলে তুমি ফর্মটা তুলতে পারবা। ফর্ম তোলার পর তোমার এখানে একটা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করা লাগবে, জাস্ট একটা এমসিকিউ এক্সাম, একটা 100 মার্কের এমসিকিউ এক্সাম, 100টা এমসিকিউ থাকবে। এখানে ফিজিক্স থেকে থাকবে 35টা এমসিকিউ, কেমিস্ট্রি থেকে ম্যাথ থেকে থাকবে 35টা এমসিকিউ, কেমিস্ট্রি থেকে থাকবে 15টা এমসিকিউ, এবং ইংলিশ থেকে থাকবে 15টা। তাহলে ফিজিক্স আর ম্যাথ থেকে 35 70টা এমসিকিউ, কেমিস্ট্রি আর ইংলিশ থেকে 15 30টা, এই হচ্ছে টোটাল 100টা এমসিকিউ, 100 মার্কের পরীক্ষা, 2 ঘন্টা সময়। কারণ এখানকার কুয়েশন কিন্তু এতটা সহজ না। যারা আইইউটির কুয়েশন ব্যাংক দেখছো, প্রিভিয়াস ইয়ারের কুয়েশন দেখছো, তারা আই গেস অলরেডি জানো। যারা দেখো নাই, একটা বার দেখো, আইইউটির প্রশ্ন এতটা সহজ না, একটু চিন্তা ভাবনা করে তোমার অ্যান্সার করা লাগবে। একদম নর্মাল এইচএসসি পরীক্ষার মতো এমসিকিউ খুব কমই আসে। সো এখানে 100 মার্কের আপনার একটা পরীক্ষা দেওয়া লাগবে, 2 ঘন্টা সময় পাবেন। সো সময় আছে। ক্যালকুলেটর অ্যালাউড, গুড নিউজ, আপনি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। তার মানে বুঝতেই পারতেছেন এখানে একটু কমপ্লেক্স ম্যাথ দিবে, যেহেতু আপনাকে ক্যালকুলেটর অ্যালাউ করে দিচ্ছে। এর পাশাপাশি নেগেটিভ মার্কিং আছে, প্রত্যেকটা ভুলের জন্য 0.25 করে নেগেটিভ মার্কিং আছে। এখানে আলাদাভাবে ভর্তি পরীক্ষার নাম্বারের সাথে জিপিএ কাউন্ট করা হয় না। ভর্তি পরীক্ষার যে 100 মার্ক, তার উপর ভিত্তি করেই হচ্ছে মেরিট লিস্টটা প্রকাশ করা হয়। এখানে টোটাল সিট হচ্ছে 634টা। ঠিক আছে, আমি একটা জায়গায় দেখছিলাম 550টা, পরে হচ্ছে লাস্ট ইয়ারের একজন স্টুডেন্টের সাথে কথা হইলো, সে বললো হচ্ছে 634টা সিট দেশের স্টুডেন্টদের জন্য। বাইরের কিছু স্টুডেন্টদেরও হচ্ছে এখানে ভর্তি হওয়ার সুযোগ করে দেওয়া হয়, তাদের জন্য আরও কিছু সিট আছে। ওকে, স্কলারশিপের সিস্টেমটা একটু বলি। এখানে মেকানিক্যাল ডিপার্টমেন্টে 20টা স্কলারশিপ আছে, ট্রিপলি ডিপার্টমেন্টে 40টা স্কলারশিপ আছে, সিএসসি ডিপার্টমেন্টে 20টা স্কলারশিপ আছে, আরও 4টা ডিপার্টমেন্ট আছে, সেগুলোর প্রত্যেকটাতে একটা একটা করে স্কলারশিপ, টোটাল হচ্ছে 84টা স্কলারশিপ আছে। বাট এগুলো পার্শিয়াল স্কলারশিপ, ফুল স্কলারশিপও আছে। 2 জন করে মোস্ট প্রবাবলি হচ্ছে প্রতি ডিপার্টমেন্টে, মানে যে বড় যে ডিপার্টমেন্টগুলো মেকানিক্যাল, ট্রিপলি, দেন হচ্ছে সিএসসি, এগুলোতে 2 জনকে ফুল স্কলারশিপ দেওয়া হয়। আমি যতটুকু জানতে পারছি, আইইউটির কেউ যদি ভিডিওটা দেখে থাকেন, যদি আপনাদের স্কলারশিপের ব্যাপারে আরও ডিটেলস আইডিয়া থাকে, কমেন্টে একটু জানাই দিলে স্টুডেন্টদের জন্য উপকার হবে। ওকে, সো এই হচ্ছে স্কলারশিপের সিস্টেম। সো 2 জন মোস্ট প্রবাবলি একদম ফুল স্কলারশিপ পায়, এবং বাকি যারা ট্রিপলির 40 জন, মেকানিক্যালের 20 জন এবং সিএসসির 20 জন, অন্যান্য ডিপার্টমেন্ট থেকে একজন করে, তারা হচ্ছে পার্শিয়াল স্কলারশিপ পায়। বাট সেটা কত পার্সেন্ট সেটা আমি সঠিক আসলে জানি না। এছাড়াও আপনার আইইউটিতে পড়তে যদি স্কলারশিপ ছাড়া পড়েন, সেখানে কিন্তু একটা বড় সড়ো খরচ আছে। আপনার 4 বছরের এই পড়াশোনায় বা বিএসসিতে প্রায় 20 থেকে 25 লাখ টাকা খরচ হবে। এটা আসলে এখন শুনতে কম মনে হচ্ছে, বাট এটা কিন্তু কোনোভাবেই কম না, একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি। ওকে, এবং ওদের জিপিএর উপর বা সিজিপিএর উপর ভিত্তি করে মনে হয় একটা স্কলারশিপ দেওয়া হয়, মানে একটা সার্টেন সিজিপিএ তুমি যদি মেনটেন করে যেতে পারো পুরা 4টা বছর জুড়ে, সেক্ষেত্রেও তুমি হয়তো বা একটা স্কলারশিপ
পাবা। ওকে, সো আমি দেখি স্কলারশিপের ব্যাপারে যদি আরও কিছু ইনফরমেশন গ্যাদার করতে পারি সেগুলোও তোমাদেরকে একটু জানাবো, বাট এই হচ্ছে আপাতত ভর্তি পরীক্ষার ব্যাপারে। তাহলে ন্যূনতম যোগ্যতা ফর্ম তোলার জন্য এসএসসি এইচএসসিতে 4.5, এইচএসসি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে A+ লাগবেই, ইংলিশে লাগবে A। ভর্তি পরীক্ষা হবে 100 মার্কের MCQ, সেখানে ফিজিক্স আর ম্যাথ থেকে 35, 35, 70টা MCQ, কেমিস্ট্রি এবং ইংলিশ থেকে 15, 15, 30টা MCQ, 100 মার্কের MCQ এক্সাম, 2 ঘন্টা সময়, 0.25 নেগেটিভ মার্কিং আছে, ক্যালকুলেটর অ্যালাউড, এবং শুধুমাত্র ভর্তি পরীক্ষার নাম্বারের উপর ভিত্তি করেই মেরিট লিস্ট দেওয়া হবে। এবং স্কলারশিপের ব্যবস্থা আছে, যেমনটা বললাম টোটাল 84টা স্কলারশিপ আছে এই 634 জন পরীক্ষার্থীর মধ্যে, বাট বাকিদের কিন্তু সেই 20 থেকে 25 লাখ টাকা খরচ করে এখানে পড়া লাগবে। এখন ইচ্ছাটা আসলে আপনার, আপনি পড়তে চান কি না। যদি আপনার সেই ক্যাপাবিলিটি থাকে অবশ্যই আপনি পড়তে পারেন। পড়ালেখার কোয়ালিটি বা স্ট্যান্ডার্ডটা অবশ্যই যথেষ্ট হাই। সেখানে পড়তেছে এমন কোনো সিনিয়রের সাথে কথা বললে আপনি হয়তো বা আরও বেটার ইনসাইট পাবেন। ঠিক আছে, তাহলে পড়তে থাকো ভালো মতো। প্রথমে এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই, আমাদের প্রথম টার্গেট হচ্ছে পাবলিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো। দেন যদি কোনো কারণে না হয় তখন আমরা এগুলো নিয়ে চিন্তা করবো, বাট আগে থেকে জেনে রাখতে তো কোনো সমস্যা নাই। MIST এবং অস্ট নিয়েও ভিডিও খুব দ্রুত আসতেছে। এর বাইরেও যদি কোনো ইউনিভার্সিটির ব্যাপারে আপনার আগ্রহ থাকে কমেন্টে জানাই দিন, ভিডিও চলে আসবে। বেস্ট অফ লাক, গুড বাই।